আল্লাহ, দেখতে দেখতে তো রোজা চলেও গেল। ছেলেটা সেদিন একটা গেঞ্জি দাবি করে হলো, গেঞ্জিটাও কিনে দিতে পারিনি। আল্লাহ, তুমি এই গরিব মানুষের একটু দিকে তাকাও আল্লাহ, আমি যেন ছেলেটার গেঞ্জিটা কিনে দিতে পারি আল্লাহ। ইমাম সাহেব, দুটো কথা বলতাম। এই যে জাকাত ফিতরা সম্বন্ধে আমার তো জানা নেই, আপনি যদি একটু জানাতেন। পকেটে নেই 1 টাকা, সে আবার জাকাত আর ফিতরার হিসাব করছে। আমার মতন থাকলি আল্লাহ যে কি করতো, আর কত টাকা যে জাকাত আর ফিতরা দিত। হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করলে ফিতরার বিষয়টা হলো এমন যে ওটা আছে কি নিজের সাদগা, এটা আছে কি সর্বনিম্ন, মানে একেবারে নিম্ন শ্রেণীতে যারা আছে তাদের জন্য 100 টাকা, আর যারা হাই লেভেলে বা অনেক বড় লোক তাদের জন্য আছে কি 2357 টাকা। ইমাম সাহেব, এবার জাকাতের বিষয়টা একটু বললেন। জাকাত এমন একটা জিনিস, ধনী গরিব সবার উপরে আল্লাহ তাআলা ফরজ করেছে, আর এই ফরজ কাজটি আমাদের সবারই করা লাগবে। আর 1 বছর পড়ে থাকা সম্পদের উপরে জাকাত ফরজ করা হয়েছে। জাকাত দিতে হবে মানে? আমি এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি, জাকাত দিতে হবে কেন আমার? মিয়া ভাই, আমাদের আশেপাশে কিন্তু অনেক গরিব মানুষ আছে, আমরা জাকাত দিয়ে ইচ্ছা করলে ওদেরকে স্বাবলম্বী করে দিতে পারি। গরিব মানুষ কাজ করে খাইতে পারে না, আমার সম্পদ আমি কারোর দেবো না, আমি জাকাত পাকা দিতে পারবো না। বুঝবা মরার পরে বুঝবা, এই সম্পদ যখন তোমার ঘাড়ের উপর চাপি দেওয়া হবে তখন বুঝবা, এখন বুঝবা না। আল্লাহ মানুষের হৃদয়ের দান করো। চলো ভাই। কি রে, সকালবেলা দোকান খুলতে না খুলতে ফকির ফাকরা হাজির। ফকির ফাকরা সকালবেলা দোকানে থামবে। আব্বা ছিল না, আব্বা মনে এবার গেঞ্জি নিয়ে নিয়েছে। আমি এবারে নতুন গেঞ্জি গাই দেবো, নতুন গেঞ্জি আইনিয়েছে আব্বা, গেঞ্জি আইনিয়েছে আব্বা। আব্বা আব্বা তুই গেঞ্জি কই দিয়ে? আমি গেঞ্জি গাই দেবো বাবা। এই গেঞ্জি দেখ কবে কিনদি তুই, পুরাতন হয়ে গেছে। এই গেঞ্জি আমার গাই দেবো না আব্বা, তুমি গেঞ্জি দে আব্বা। গেঞ্জি কই আব্বা? এ আব্বা কথা বলছিনি কেন? এবার তোর মনে হয় এবছরও গেঞ্জি আমি দিতে পারবো না। আমার গেঞ্জি দিয়ে লাগবে মাত্র, ওই পাড়া ছেলেগুলি নতুন নতুন গেঞ্জি আনি দিতে হবে, আর আমি গেঞ্জি আমার না আমার গেঞ্জি দিয়ে লাগবে। তুই জানিস না আমরা গরিব মানুষ, না আমি তুলবো না, তুই আমার গেঞ্জি দে। কত কষ্ট করি সংসার চালায়, 2-3 জন বয় না। আমার তো মনে হয় তোর একটা গেঞ্জি কিনে দেয়া, আমি পারলাম না ভাই। আমি কত কথা শুনতে আসি না, তুই আমার গেঞ্জি দিয়ে আব্বা, তুই আমার গেঞ্জি দিয়ে। কি করবো আল্লাহ, তুমি আমার আমি গরিব বানাইছো, একটা মাত্র ছেলে, তার আশাটা আমি পূর্ণ করতে পারলাম না। আল্লাহ তুমি আমার এই কষ্টটা কবে লাঘব করবা আল্লাহ। আবার তুই যে কাজে গেলি টাকা দিইনি? কাজ বইনি। আব্বা তুই কান্দিস নি, হ্যাঁ তুই গেঞ্জি না কিনতে পারিস কান্দিস নি, তোকে পানি আমার সহ্য হয় না আব্বা, তুই কান্দিস নি। আমি দোকানে গেঞ্জি নেবো না, হবে এই যে আমার পুরাতন গেঞ্জি আছে, আমি এইটি পরে ঈদ করি। শোন, এই গেঞ্জিটা 9-10 বছর আগে একজন দিয়ে, সে তো আমি জানি। এবার দেখে আমারও হইল না। এবার আব্বা তুমি কান্দো না, হ্যাঁ আমাদের দরকার নেই, আমাদের যেটা আছে এইটা বলি আমরা ঈদ করবো, হবে তুমি কান্দো না, তুমি কান্দো না, তুমি কান্দো না, তো সহ্য হচ্ছে না, তুমি কান্দো না, তুমি কান্দো না। আব্বা রোজা কেন আমি 30টা এবার করেছি, এবার আমি যা চাবো আমার তাই দেয়া লাগবে। বাপ তুই আমার একটা মাত্র ছেলে, তুই যা চাবি আমি তাই দেবো। এই না হলো আমার আব্বা।
এই রমজান মাসে রোজা শেষ হতে না হতে ছেলেপিলে কি লাগাইছে, ডিজে বক্স নিয়ে এসে বাজাচ্ছে, নাচ গান এইসব কি শুরু করেছে। হ্যাঁ এই টাকাগুলো গরিব মানুষের দিলেও তো একটু উপকার হয় তার। হ্যাঁ, টাকাগুলো গরিব মানুষের দিক, তার একটু উপকার হোক। তার না কি লাগাইছে ডিজে বক্স নিয়ে এসে। তওবা তওবা। আল্লাহ মানুষের হৃদয়ের দান করো আল্লাহ। ঠিক এভাবেই আমাদের যুব সমাজের কিছু ছেলেরা 30টা রোজা রাখা সত্ত্বেও ঈদের আগের দিন এভাবে গান বাজনা বাজিয়ে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করছে।